চাইলে সিঙ্গেল একটা মেশিন দিয়ে তার ছোট ছোট উপার্জনগুলো করতে পারবে। সে দৈনিক যে তার ইনকাম, সেই ইনকামটা সে করে খেতে পারবে। তাকে অন্যের দ্বারস্থ হতে হবে না এবং কি বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচা করেও তাকে যেতে হবে না। আমরা এখন যে মেশিনটা নিলাম, এটা দিয়ে আমরা 2 ঘন্টার কাজ 1 ঘন্টাতে করতে পারবো, আরও অল্প সময়ে করতে পারবো। হাত দিয়ে কাটলে অনেক কষ্টকরও হতো, সে পাশাপাশি সময় অনেক লাগতো। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, আমার বাসা দিনাজপুর। সোর্স অফ এগ্রোতে আসছি কম্বাইন্ড মেশিন নেওয়ার জন্য। যে মেশিন দিয়ে আমি খড় কাটার জন্য নিয়েছি এবং ঘাস কাটার জন্য নিয়েছি, এবং সেই সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, চালের গুঁড়ো এগুলোও করতে পারবো। ওটাতে কম্বাইন্ড খড় কাটা আলাদা, আর ওটা যখন করবো না তখন যদি এটা করতে চাই তাহলে এগুলো করতে পারবো, গুঁড়া করে যেগুলো। এটা আমরা অনলাইনের মাধ্যমে খোঁজ খবর নিয়েছি এবং কি আমরা সার্চ দিয়েছিলাম, তখন আমরা সোর্স অফ এগুলোর নাম পাই। পরে আমরা এখানে আসে ভাইদের সাথে কথাবার্তা বলছি এবং কি সব কিছু জানছি। এক মেশিন নিতে আসে আমরা আরও 2-4টা মেশিনের বিষয়ে জানতে পারছি। তো আসলে সব মিলে খুবই ভালো লাগছে। কৃষি ক্ষেত্রে, খামারি ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক উপকৃত হতে পারবো। আমরা বিষয়টা জানার চেষ্টা করছি যে সোর্স অফ এগ্রো এটার সুনিশ্চিত যে একটা বিষয় আছে সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং কি প্রোডাক্টগুলোর মান অনেক ভালো, এবং কি এখানে যারা আছেন তারা সবাই সুন্দরভাবে আমাদেরকে যে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন যে এটা এইভাবে কাজ করতে হয়। তো আসলে নিশ্চয়তা জায়গা থেকে আমি এখানে আসছি। ভাইয়েরা আমাদেরকে বুঝাই দিয়েছে যে মেশিনটা আসলে যন্ত্রপাতি কি আছে এটা বুঝাই দিয়েছে। ব্লেডটা কিভাবে কাজ করে, ফিতাগুলা কিভাবে কাজ করে, গিয়ারটা কিভাবে দিতে হয় না হয়, তারপরে কিভাবে গুঁড়ো করব, কতটুকু পরিমাণে গুঁড়ো করতে পারবো সেটার ইয়েটা দেখিয়ে দিয়েছে। মেশিন নেওয়ার আগের পরিকল্পনাটা ছিল এরকমই যে ছোটোখাটো কৃষি খামারি ব্যবস্থাপনার প্রতি একটা আগ্রহ ছিল আমাদের। তো যখন আমরা চিন্তা করলাম যে কি ধরনের প্রোডাক্টের ওপরে আমরা কাজ করতে পারবো, খামারে দেশি বিদেশি মিলে 2-4টা-5টা গরু আছে, এবং কি খড় কাটা বিজনেস পারপাসেও আমাদের খড় আছে, আমরা ওগুলা আমাদের জমি থেকেই সংগ্রহ করি, এবং কি মুরগি খামারের সাথে মাছের খামারও আছে। খামারে মোটামুটি ধরেন যে 2-3 জন লোক লাগতো। হাত দিয়ে কাটলে অনেক কষ্টকরও হতো, সে পাশাপাশি সময় অনেক লাগতো। আমরা এখন যে মেশিনটা নিলাম, এটা দিয়ে আমরা 2 ঘন্টার কাজ 1 ঘন্টাতে করতে পারবো, আরও অল্প সময়ে করতে পারবো, এবং কি আমাদের খরচাও কমে যাবে। পাশাপাশি যে লোকবল আমাদের আছে তাদেরকে আমাদের ভিন্ন কাজে আমরা ব্যবহার করাতে পারবো, এবং কি আমরা ভাইদেরকে এটাও বলেছি যে আমরা এই মেশিনগুলো নিয়ে যে রানিং করতে পারলে অথবা কন্টিনিউ করতে পারলে আমরা আরও বিভিন্ন মেশিন নিয়ে যাব। তো ভাইয়ারা আমাদেরকে বলছে যে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা চলে আসবেন, আমরা আপনাদের সর্বাত্মক সেবা দেবো। তো সেক্ষেত্রে আমরা অনেক হ্যাপি, মানে ভালো লাগছে। যেহেতু প্রকারের মেশিন এখানে আছে, একজন বেকার যুবক চাইলে সিঙ্গেল একটা মেশিন দিয়ে তার ছোট ছোট উপার্জনগুলো করতে পারবে। সে দৈনিক যে তার ইনকাম, সেই ইনকামটা সে করে খেতে পারবে। তাকে অন্যের দ্বারস্থ হতে হবে না এবং কি বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচা করেও তাকে যেতে হবে না। আপনাদের এখানে যে মেশিনগুলো আমি দেখেছি, যেমন এই যে গবাদি পশুর যে দুধ দোয়ানো যে মেশিনটা, এই মেশিনটা আমাদের ওদিকে অনেক মানে চলবে, এবং কি যারা খামার করে, যারা ঘরে 2-1টা গরু পুষে, তারা এটা থেকে সহজে দুধটা নিতে পারবে এবং কি বাজারে বিক্রি করে তার চাহিদা পূরণ করতে পারবে। কৃষি ক্ষেত্রে সোর্স অফ এগ্রো আধুনিক কৃষিতে অনেক বেটার একটা পজিশন আমি মনে করি। কারণ শুধু এখানে মেশিন নিয়ে কথা না, মানুষের যে জীবনের মান এবং জীবিকার যে ব্যবস্থা, সেটা সোর্স অফ এগ্রো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করছে। এবং কি আমার কাছে খুবই ভালো লাগছে যে প্রত্যেকটা মেশিনের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা ইনকাম সোর্সের ব্যবস্থা আছে। হ্যাঁ, আমরা এখানে আসছি, ভাইদের কাছে আমাদের একটাই চাওয়া ছিল যে আমাদেরকে মেশিন সম্পর্কে ভালোভাবে জানানো। আমরা সেটা তাদের কাছে অনেক ভালোভাবে জানতে পারছি, এবং কি একবার জানলে আমরা সুন্দরী মেশিন চালাতে পারবো, এবং কি অন্য কোনো পদের মেশিনও যদি আমরা নিয়ে যাই সেটাও তারা আমাদেরকে ভালোভাবে জানিয়েছে। হ্যাঁ, মানে তারা আমাদেরকে একটা মেশিন আনতে যে আমার 2টা মেশিনের ইনফরমেশন তারা আমাদেরকে দিয়েছে, যাতে আমরা একটা মেশিনের পরবর্তীতে কাজে লাগিয়ে আরেকটা মেশিন নিতে পারি, এবং কি মেশিনের পার্টস, অ্যাক্সেসরিজ কী ধরনের সুবিধা দিবে এবং কতদিন ব্যবহার করতে পারবো, এগুলো সব কিছু তারা আমাদেরকে জানিয়েছে।